আমি একজন মহিলা মানুষ, আমি জেল খেটেছি। আমার তো জেল খাটার কথা ছিল না, তারপরে কিন্তু আমি রিমান্ড খেটেছি। এই ফ্যাসিস্ট সরকার, পতিত সরকার সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। শুধু সংবিধান না, বাংলাদেশের অর্থনীতি, সমাজ এবং বাংলাদেশের সাথে বৈদেশিক যে সম্পর্ক সব তারা ধূলিসাৎ করে দিয়ে গেছে। আমরা জানতাম যে একটা সময় গণ অভ্যুত্থান আসবেই, এবং আমরা সেই আশাটা নিয়েই কিন্তু প্রতিনিয়ত নতুন উদ্যমে নতুনভাবে মাঠে নেমেছি। আমরা মামলা মোকদ্দমায় জর্জরিত, জেল জুলুমে জর্জরিত, আমাদের ছেলে মেয়ে সব কিছু এখান থেকে ধ্বংস হয়ে গেছে। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনটা কিন্তু দীর্ঘ সময় ধরে 17 বছরের বেশি সময় কিন্তু আমরা বিএনপির প্রতিটা নেতা কর্মী কিন্তু সারা বাংলাদেশ এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল, এবং আমরা জানতাম যে একটা সময় গণ অভ্যুত্থান আসবেই, এবং আমরা সেই আশাটা নিয়েই কিন্তু প্রতিনিয়ত নতুন উদ্যমে নতুনভাবে মাঠে নেমেছি। এবং এই 17 বছরে কিন্তু আমাদের নেতা কর্মী প্রায় 1500, 1550, 1600-র মতো নেতাকর্মী আমাদের গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। এই একটা মাস প্রতিনিয়ত আমাদের বিএনপির প্রতিটা নেতা কর্মীকে যেভাবে ইন্সপায়ারেশন দেওয়া, নির্দেশ দেওয়া, এবং আপনারা জানেন যে শুধু বিএনপি নয়, বিএনপির আমাদের সমন্বয়ক যে দলগুলো আছে, তাদের যে ছাত্র সংগঠনগুলো আছে, তাদেরকেও প্রতিনিয়ত উনি নিজে ফোন দিয়ে কিন্তু উদ্বুদ্ধ করেছে, দিক নির্দেশনা দিয়েছে, এবং তার দিক নির্দেশনা মতোই কিন্তু আজকের এত সুন্দর একটি গণতান্ত্রিক দেশ আমরা পেয়েছি। আজকে এই যে নতুন নতুন বাচ্চারা এসে, হ্যাঁ, আমাদের এই আন্দোলনে সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই সম্পৃক্ততা ছিল লক্ষ কোটি জনতার, সম্মেলনে ঐক্যবদ্ধ চেষ্টায় কিন্তু আমরা এটা পেয়েছি। কিন্তু আমাদের এই যে হাজার হাজার নেতাকর্মী, আমি একজন মহিলা মানুষ, আমি জেল খেটেছি। আমার তো জেল খাটার কথা ছিল না, তারপরে কিন্তু আমি রিমান্ড খেটেছি। আজকে তাদেরকে বুঝতে হবে যে এই গণতান্ত্রিক আন্দোলনের বিগত দিনগুলোতে অনেক মানুষের রক্ত ঘাম বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজকে কেউ যদি এটাকে অস্বীকার করে, ম্লান করতে চায়, এটা কিন্তু ইতিহাস কিন্তু তাদেরকে ক্ষমা করবে না, এবং ইতিহাস সেটাকে সমর্থনও দেয় না। আপনারা জানেন যে আজকে হয়তো উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হয়তো দায়িত্ব পেয়েছেন, হয়তো তারা চুপ করে আছেন, কেন জানি না। এখন তারা হয়তো যে তাদের যে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে যে একটি গণতান্ত্রিক দেশ উপহার দেবে, হয়তো সেই চেষ্টাতে তারা হয়তো চুপচাপ আছেন। আমরা চাই যে তারা একটি সুষ্ঠু ভোটের একটি পরিবেশ সৃষ্টি করুক, এবং অতি দ্রুত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভোটের মাধ্যমে যেন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, আমরা কিন্তু সেটাই আহ্বান করছি, এবং আশা রাখি এই তত্ত্বাবধায়ক সরকার খুব দ্রুত সেটি কার্যকর করবেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সংবিধানভাবেই আছে, এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে এটা এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার, পতিত সরকার সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। শুধু সংবিধান না, বাংলাদেশের অর্থনীতি, সমাজ এবং বাংলাদেশের সাথে বৈদেশিক যে সম্পর্ক সব তারা ধূলিসাৎ করে দিয়ে গেছে, এবং একটা পরিবারের শাসনতন্ত্র সে নিয়ে আসছে। এমন তো অবস্থায় যে ছাত্র জনতার একটি বিশ্ব ইতিহাস সৃষ্টিকারী একটি সংঘবদ্ধ প্রচেষ্টায়, আন্দোলনে তারা পালাইতে বাধ্য হয়েছে, যার কারণে আমরা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আমরা আখ্যায়িত করছি। আমরা মামলা মোকদ্দমায় জর্জরিত, জেল জুলুমে জর্জরিত, আমাদের ছেলে মেয়ে সব কিছু এখান থেকে ধ্বংস হয়ে গেছে। আমরা চাচ্ছি বাংলাদেশটা সংস্কার, এই সরকার বিপ্লবের উপর দিয়ে সরকার আসছে, এই সরকার যে প্রতিষ্ঠানগুলো সিস্টেমেটিক ওয়েতে এবং শক্তিশালীভাবে এটাকে সংস্কার করুক, আমরা সেখানে আমরা ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ।